বাজার থেকে কিনে আনা কোয়েল পাখির ডিম কবুতরের নিচে রাখলে কি বাচ্চা ফুটবে নাকি ফুটবে না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইউটিউবে অনেক দিন ধরে ঘাটাঘাটি করছিলাম যে কোয়েল পাখির ডিম বাজার থেকে আনলে কবুতরের নিচে রাখার পর কি বাচ্চা ফুটবে কিনা। তো সেই উদ্দেশ্যে আমি বাজারে বের হয়ে যাই এবং 4টা ডিম কিনে নিয়ে আসি। যেদিন আমার কবুতর দ্বিতীয় ডিমটা পেরেছে সেই দিনে আমি কোয়েল পাখির ডিমগুলো বাজার থেকে 15 টাকা দিয়ে কিনে নিয়ে আসি। তারপর আমি এখান থেকে বড় বড় সাইজে 2টা ডিম সিলেক্ট করলাম, কারণ 4টা দিলে হয়তো কবুতরের ডিমের সমস্যা হতে পারে। তাই আমি 2টা ডিম এখন দিব কবুতরের নিচে, আর 2টা ডিম ফ্রিজে রেখে দেবো। কোয়েল পাখি ডিম কেনার সময় আমি বিক্রেতাকে জিজ্ঞেস করেছিলাম যে এগুলো থেকে কি বাচ্চা ফোটানো সম্ভব কিনা। উনি বলেছে না, সম্ভব না। তারপরও আমি নিজে এক্সপিরিয়েন্সের জন্য এগুলো কিনে নিয়ে আসি। তো এখন ডিমগুলো কবুতরের নিচে রেখে দিব, দেখবো এটা কোয়েল পাখি ডিম অ্যাকসেপ্ট করে কি করে না। তো দেখতে পাচ্ছেন যে কবুতর কিন্তু খুব সুন্দরভাবে কোয়েল পাখি ডিমে কিন্তু তা দিচ্ছে। হয়তো আমাকে দেখে একটু সরে গিয়েছে, কিন্তু একটু পরে আবার সুন্দরভাবে তা দিবে। বন্ধুরা, এখন আমি 4 দিন পর আবার ফিরে আসলাম। এখন আমি দেখব যে আমার কোয়েল পাখি আর কবুতরের ডিমগুলো জমেছে কিনা। তো এই পদ্ধতিকে বলা হয় ক্যান্ডেলিং। একটা মোবাইলের সাহায্যে মোবাইলের টর্চের দিকে ডিমটা নিয়ে ধরে রাখবেন। যদি ডিম জমে তাহলে দেখতে পারবেন ভেতরে মাকড়সা জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে বা রক্তের শিরার মতো কিছু একটা বোঝা যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমার 2টা কবুতরের ডিমই জমেছে। কিন্তু এরপর আমি কোয়েল পাখির 2টা ডিম চেক করি, একটা ডিমও জমেনি। কারণ হলো এগুলোর মধ্যে বীজ ডিম ছিল না। অনেক খামারিরা যারা কোয়েল পাখি পালে তারা নর কোয়েল রাখে না, কারণ নর কোয়েল রাখলে তাদের লস হয়, কারণ নর কোয়েল তো ডিম পারে না। তার জন্য এরা মাদি কোয়েল পালে। আর যদি নর কোয়েল পালতো তাহলে বীজ ডিম পাওয়া সম্ভব ছিল। তো আপনারা যারা বাজার থেকে কোয়েল পাখির বীজ ডিম এনে বাচ্চা ফোটাতে চান তারা জিজ্ঞেস করে নেবেন যে নর কোয়েল খামারে ছিল কি না।